এইবারকার ভোটটাতে কোন জালিয়াতি, চাতুরি, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। 15 বছর পরে আমরা একটা ভালো নির্বাচন পাচ্ছি। এর আগে 3টা নির্বাচন হচ্ছে, কোনোটাতে আমরা ভোট করি নাই। একটা আলোচনা করছিলাম, ওটা আগের রাত্রে নিয়ে চলে গেছে। আর পরে আমরা সবাই তখন জেলে 24-এর যে নির্বাচনটা হলো সেটা ঠিক মতো হয়। এবার পরিবর্তন হয়েছে, ছাত্র জনতার আন্দোলনের ফলে সরকার পরিবর্তন হয়েছে। আমরা এবার একটা সবাই এই দেশের নাগরিকের সুযোগ পেয়েছি, এবার একটা সুষ্ঠু ভোট আমরা দিতে পারবো। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। এইবারকার ভোটটাতে কোন জালিয়াতি, চাতুরি, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। কেন? যে এখানে যে সরকারটা আছে, এই সরকারটাকে নিরপেক্ষ সরকার। এই সরকার সুন্দর একটা ভোট করতে চায় যে ভোটের মাধ্যমে জনগণের যাকে নির্বাচন করবে তারাই সরকারটা গঠন করবে। সেনাবাহিনীর নিরপেক্ষ নির্বাচন চায়, জনগণ চায়, আমরা রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ নির্বাচন চাই। সুতরাং এইবার সম্ভাবনা খুব বেশি, এবার একটি সুন্দর নির্বাচন হবে। আমরা তো সবাই চাই যে আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, তাই না? আমার মনটা যাকে চাইবে তাকেই দিব, ঠিক তো? তাহলে এইবারকার ভোটের মধ্যে দিয়ে আমরা যদি একটা সুন্দর সরকার গঠন করতে পারি, যারা আমাদের দেশের স্বাধীনতাকে রক্ষা করবে, গণতন্ত্রকে রক্ষা করবে, আমার দেশের মানুষের কল্যাণের জন্য, তার আয় ইনকাম বাড়ানোর জন্য বিভিন্ন পথ বের করবে এবং দেশের সুশাসন ব্যবস্থা করবে, ন্যায় বিচারের ব্যবস্থা করবে। আমার হিন্দু ভাই বোনদেরকে আপনাদের মধ্যে একটা ভয় কাজ করে। কিসের ভয়? যে আমাদেরকে যদি আবার ওই ভোট দিতে গেলে যদি কেউ হামলা টামলা করে, আছে না এরকম ভয়? কোনো ভয় করবেন না। আপনি এই দেশের নাগরিক, আমি যেমন নাগরিক আপনিও নাগরিক। আপনি বাংলাদেশি, আমিও বাংলাদেশি। আমি যেমন ভোট দিতে যাব, আপনি তেমনি ভোট দিতে যাবেন। কে আপনাদেরকে হামলা করতেছে, কে আপনাদের আটকাচ্ছে, এটা আমরা দেখব। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি আমরা হতে দেব না। এই রাষ্ট্র দেবে না, সেনাবাহিনী আর দেবে না, কেউ ক্ষতি করবে ওই চিন্তা করবেন না। আপনার সাহস নিয়ে থাকবেন, আপনাদের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের, আমাদের সকলের, তাই না? কি বলবেন? তাই তো? আমরা সবাই পাহারা দেব, ঠিক আছে? আপনার ঈদের সময় পাহারা দিয়েছেন, কোনো অঘটন ঘটছে, একটা ঘটনা এইরকম আমরা পাহারা দিয়ে আপনাদের সুরক্ষার ব্যবস্থা করব। আপনারা নিজেদের বুকে একটু বল আনেন, একটু শক্তি আনেন। এটা আপনাদের দেশ, আপনাদের মাটি, সমান অধিকার আছে আপনারা এখানে। এই কথাটা মনে রাখবেন সবসময়, সবসময় মনে রাখবেন যে এটা আমার জমি, আমার দেশ। তাহলে আর আপনার কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। জামাত ইসলামকে জিজ্ঞেস করবেন যে এই দেশটার স্বাধীনতার সময় আপনার কি ভূমিকা ছিল? 1971 সালে আপনি কি করছিলেন? কোথায় ছিলেন? কাদের পক্ষে কাজ করছিলেন? এটা জিজ্ঞেস করবেন। 71-এ এই জামাত ইসলাম পাকিস্তান হানাদার বাহিনীকে সাহায্য করছিল। আমার মনে হয় এলাকা দোকানে ভুলতে দেন নাই। আমরা সবাই পালায় চলে গেছিলাম আক্রমণে। মুক্তিযুদ্ধ করছে, আপনি যে মুক্তিযুদ্ধ করছে। তখন জামাত এইখানে এই দেশে ওই পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করে আমাদের স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করছে। এই কথাটা ভুলবেন না। আমরা যেমন 24-এর জুলাই যুদ্ধকে ভুলবো না, আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ফিরে পেয়েছি, ঠিক একইভাবে আমরা 1971-কে ভুলবো না, কারণ যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছি।